বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি অন্য আর একটা ব্লগ নিয়ে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে গিয়েছি আর সকালবেলায় কিন্তু হেভি বৃষ্টি হচ্ছে। আর আমরা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি দেখো চা, বিস্কিট, ডিম সেদ্ধ আর নিয়েছি কাজু বাদাম। তো এইগুলোই কিন্তু আজকে ব্রেকফাস্ট করলাম সবাই মিলে। তারপর দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একদম হেভি বৃষ্টি আর একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দেখেই বুঝতে পারছো কেমন বৃষ্টি সকাল সকালে শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি হলেও তো রান্না বান্না কাজকাম তো থেমে থাকবে না, সেগুলো তো করতেই হবে। তো আমি কিন্তু বাড়ির বাদবাকি কাজ মানে বিছানা গোছানো, ঝাড়ু দেওয়া সব কাজ কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরায়। তো সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। আর আজকে তো একটা জায়গায় যাব, তবে যাব বলতে অনেক বিকেলের দিকে যাব, মানে যাওয়াটা অনেক দেরিতেই হবে। যেহেতু বিকেলের দিকে মানে যেতে যেতে মোটামুটি 4টে সাড়ে 4টে তো বাজবেই, মানে বেরোতে বেরোতে। সেই জন্য কিন্তু আমি রান্নাবান্নাটা সকালকার রান্নাবান্না করেই নিচ্ছি। আর তাছাড়া আমরা দুজনেই যাব, আমার শ্বশুর শাশুড়ি যাবে না, তো ওদের জন্য রান্না করতে হবে। তাছাড়া 4টে পর্যন্ত তো মানে না খেয়ে থাকাও যাবে না। সেই জন্য কিন্তু আমরাও মানে বর খাবে না, কিন্তু আমার মেয়ে আমি অল্প অল্প করে 4টে ভাত খেয়ে নেব সকালে, মানে সকাল 10টা-11টার দিকে। তো সেই জন্য দেখো আমি রান্না করে নিয়েছি। দেখো এখানে করেছি, এটা হলো কলার মোচা, আর করেছি ডুমুর ভাজা আর ডাল। আর এই দেখো খাসির মাংস ছিল ফ্রিজে, তো সেটাই কিন্তু আলু দিয়ে রান্না করব। এই তো আলুগুলো আমি ভেজে নিয়েছি আর মাংসটাই এদিকে কষা কষা করে নিচ্ছি। আর আজকে না কলার মোচাটা রান্না করেছিলাম, মানে জাস্ট অসাধারণ খেতে, ভীষণ টেস্টি মানে কলার মোচা। তোমরা যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো যে কতটা সুন্দর লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, খুব খুব। তো আমি মাঝে মধ্যেই ওটা নিই, তবে মানে এদিকে অনেক দিন নেওয়া হয়নি। তো আজকে নিয়েছিলাম কলার মোচা, তো খেতে বেশ টেস্টি লেগেছে। তো দেখো আমি রান্নাটা মানে আমার কমপ্লিটের দিকে, মানে মাংসটা হলেই হয়ে যাবে। আলু দিয়ে করছি আমি রান্না, মানে এর আগের দিন নিয়ে এসেছিলো মাংস, তো সেই দিন কিন্তু রান্না করা হয়েছিল আর আজকে একটু রেখেছিলাম, সেটাই আমি আলু দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, স্নান খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বলতে আমি 11টার দিকেই খেয়ে নিয়েছি। আর এখন বাজছে 3টে, বিকেল 3টে। তো 3টের সময়তেই তো যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম একটা জায়গায়, আসলে বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম। আর বন্ধুরা তোমাদের আর একটা কথা বলি, আজকে কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার জন্য শুধু রেডি হচ্ছি এই ভিডিওটুকুই মানে দেওয়া আছে, মানে বিয়ে বাড়িতে মানে কি করেছি বা সেখানে মানে কি মানে বৃত্তান্ত সেখানকার মানে কোনো ক্যামেরা মানে করিনি, ইচ্ছাকৃতভাবেই করিনি। আসলে আমাদের সব জায়গায় তো সব সময় মানে ক্যামেরা করা যায় না, তো সেখানকার কোনো ভিডিও ক্লিপ মানে নিইনি বা মানে এর মধ্যেও দিইনি। তো জাস্ট রেডি হচ্ছিলাম, সেই সময়তেই আমি ভিডিও ক্লিপ করেছিলাম, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। শাড়িটা কেমন পরা হয়েছে আমি জানি না, যদিও আমি ভালো মতো শাড়ি পরতে পারি না, তবু মানে যেমন পারি নিজে নিজেই, তো এখন কেউ তো পরিয়ে দেওয়ার মতো নেই, তো নিজে নিজেই যতটা পারি সেরকম করেই পরিয়ে নিই। আর আমি দেখো লাল ড্রেস পরেছি বলে আমার মেয়েও লাল ড্রেসই পরবে, অন্য আর কোনো ড্রেস পরতেই চাইলো না, ও লাল ড্রেসই পরলো, মানে ম্যাচিং করবে সেই জন্য।
তো দেখো আমার সাজগোজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি তো হাতে ঘড়িটা তো আমার মেয়েই পরিয়ে দেবে বলে মানে বায়না করছে বারবার। ও তো পরাতে পারছে না, কতটা সময় নিয়ে নিল, তবু ওই পরে দিবে ঘড়িটা। তো দেখো আমি আমার মেয়ে একদম রেডি, আর বর এখনও রেডি হয়নি। বর তো মানে বাড়িতেই নেই, আসছে। হ্যাঁ, এসে সবাই মিলে একসঙ্গে চলে যাব। আসলে আমরাই আগে থেকে রেডি হয়ে নিই, কারণ মেয়েদের একটু শাড়ি পরার ঝামেলা থাকলে তো একটু সময় লাগে, আর চুড়িদার পরলে কিন্তু একদমই সময় লাগে না। আর শাড়ি পরার মানে কথা হলে কিন্তু শাড়ি পরতে কিন্তু বেশ সময় লাগে, দেরি হয়। আর আমার তো দেরি হয়, যেহেতু আমি মানে অতটা অভ্যস্ত নই শাড়ি পরতে, সেই জন্য তাই আগে থেকেই রেডি হয়ে যাই। তাই আমরা আগে থেকে একটু রেডি হয়ে গিয়েছি। আর যেতে যেতে তো মোটামুটি 4:30 বাজবেই, যা বুঝতে পারছি। তো দেখো একদম, আর এখন যেহেতু 3:30 মতো বাজে, তাই আমার মেয়েরও কিন্তু একটু খিদেই পেয়ে গিয়েছে। তো একবারে মানে বিয়ে বাড়ি গিয়ে ওখানে গিয়েই খাইয়ে দেবো, সেই জন্য কিন্তু আমি আর ওকে দ্বিতীয়বার খাওয়াইনি, কারণ ওকে এমনি 10:30টার সময় একবার খাইয়ে দিই, আর 2-2:30-এর দিকে আর একবার খাইয়ে দিই। তো 2টোর দিকে কিন্তু আর সে খাবারটা কিন্তু খাওয়ানো হয়নি বলতে ইচ্ছাকৃতভাবেই খাওয়াইনি, কারণ বাড়িতে যদি খেয়ে নেয় তাহলে তো ওখানে গিয়ে তো আর খেতেই পারবে না, সেই জন্য। তো দেখো আমি কিন্তু দুপুরবেলায় ছাদে উঠেছি। আর ছাদে উঠেছি কেন জানো? ছাদে উঠেছি, জামা কাপড় মেলা আছে, তো যেখানে যাব সেখান থেকে ফিরে আসতে তো সময় লাগবে একটু। ততক্ষণে জামা কাপড়গুলো যদি আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তখন কিন্তু একদম ভিজে সেই জল হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু ছাদে উঠেছি, আর ছাদে জামা কাপড়গুলো আমি তুলে রেখে তবেই যাব, তাহলে একটু মানে টেনশন মুক্ত থাকবো। আর বৃষ্টি তো এখন হঠাৎ শুরু হয়ে যাচ্ছে, মানে কখন মেঘ চলে আসছে, আর মেঘের পরেই অমনি ঝমঝম করে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। সেই জন্য কিন্তু ছাদের জামা কাপড়গুলো তুলে রাখলাম, আর সমস্ত কাজ কমপ্লিট করে রেখে এই তো একদম বেরিয়ে পড়েছি। আর বাড়ির সামনেই তো গাড়িও চলে এসেছে, আর যাওয়ার জন্য একদম রেডি, রাস্তায় বেরিয়ে পড়েছি। তো চলো একদম গাড়ির মধ্যেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বন্ধুরা, আগেই বলেছি যে বিয়ে বাড়ির কোনো ভিডিও ক্লিপ আমি এই ভিডিওতে রাখিনি, বা আর পরেও রাখবো না, মানে ভিডিও ক্লিপ আমি ইচ্ছাকৃতভাবেই করিনি। সব সময় তো সব জায়গার ভিডিও করা যায় না। তো দেখো একদম গাড়িতে উঠে গিয়েছি। আর বর তো গিফট কেনার জন্য একটু দোকানেই গিয়েছে, তার আগেই আমরা গাড়িতে বসে গিয়েছি। আমার মেয়ে আমি আগে থেকে একটু গাড়িতে বসেছিলাম। বর এই তো চলে আসলে কিন্তু আমাদের গাড়ি স্টার্ট করে দেবে, দাঁড়িয়েই আছে যদিও গাড়ি। আমার মেয়ে আমি বসে আছি, এই তো বরও চলে এসেছে। আর দেখো বরের সঙ্গেও তোমাদের একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করে দিলাম। আসলে বড় ক্যামেরার সামনে আসতে চায় না সব সময়, তো আমি মানে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। সব সময় আসতে চাই না, মানে ক্যামেরার সামনে ক্যামেরা করা যাবে না, বা মানে ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য ওকে তো বেশিরভাগ মানে ভিডিওতে কিন্তু তোমরা আমাকে আমার মেয়েকেই দেখতে পাও বেশিরভাগ জায়গায়, মানে আমার বরকে সেরকম দেখায় না, বা ও আসেও না। গাড়ির মধ্যে তো গান বাজছিল, মিউজিক বাজছিল, তো মেয়ে তো নাচানাচি শুরু করে দিয়েছিল। আর গাড়ির মধ্যে গান হোক আর যেখানেই মানে গান হোক না কেন, গান তো আর দেওয়া যায় না, কারণ কপিরাইট চলে আসবে, সেই জন্য কিন্তু আমি মিউট করে দিয়েছি। আর আমার মেয়ে একটু গান টান বাজলে মানে ও একটু নাচানাচি করতে করতে মানে পৌঁছে গেলে না, ও একটু মানে ভালোই খুশি খুশি থাকে। আর যদি একদম চুপচাপ মানে বসে বসে যায়, তো ওর তো শরীর খারাপ করে, এটা ওটা বলবে। তো যাই হোক, ওকে ভুগিয়ে ভাগিয়ে মানে নিয়ে যাওয়া হয়। আর সঙ্গে ও যেটা গান শুনতে চায় সেই গানটা কিন্তু দিয়ে দেওয়া হয়, তাহলে ওটাতেই ও মানে একটু আনমনা হয়ে যায়, তখন আর মানে ভুলে যাই বমি হবে সেটা কিন্তু ভুলে যাই, মাথায় থাকে না, তখন আর কিছু বলে না, তখন সুস্থই থাকে। তো বেশিরভাগ সময়টা ওই রকম করেই নিয়ে যাওয়া হয়। আর না হলে ওকে শুইয়ে দিই গাড়ির মধ্যেই, তো শুয়েই কিন্তু চলে যাই। আর বসে বসে যেতেই মানে মাথার মধ্যে ঘোরে, এটাই বলবে শুধু। তো যাই হোক, আমরা দেখো চলেই এসেছি, রাস্তাতে রয়েছি এখন, আর বেশি দূরত্ব নয়, পৌঁছে যাব এক্ষুনি। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি কন্টিনিউ করব না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।
আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো এখনও লাইক করতে ভুলে গিয়েছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। চলো সবাই টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, টাটা, বাই বাই।